পশ্চিমবঙ্গে চিকিৎসা শিক্ষার ভয়াবহ দুরবস্থা প্রশ্ন তুলেছিলেন বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি তথা রাজ্যসভার সাংসদ শোভিক ভট্টাচার্য। তার উত্তরে কেন্দ্র জানালো 2024-25 শিক্ষাবর্ষে সরকারি ও বেসরকারি মিলিয়ে 34টি মেডিকেল কলেজে শিক্ষাকর্মী পরিকাঠামো বা ক্লিনিক্যাল সুবিধার ক্ষেত্রে গুরুতর ঘাটতি রয়েছে। কেন্দ্রের তথ্য এমনই বলছে। উদ্বেগ বাড়ালো 2025-26 শিক্ষাবর্ষের সংখ্যা 34 থেকে সেই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 37-এ। উদ্বেগ বেড়েছে হাওড়ার সঞ্জীবন মেডিকেল কলেজ নিয়েও। কেন্দ্রের তথ্য মোতাবেক ন্যাশনাল মেডিকেল কমিশন বা এনএমসির অনুমোদন ছাড়াই চালানো হচ্ছে সঞ্জীবন মেডিকেল কলেজ। এমনকি বাঁকুড়া সম্মিলনী থেকে মেডিকেল কলেজ কলকাতা সর্বত্রই একই ছবি। এদিকে 2024-25 শিক্ষাবর্ষে এনএমসি পশ্চিমবঙ্গের বিভিন্ন সরকারি মেডিকেল কলেজে এমডিএমএস কোর্সের 26টি পোস্ট গ্র্যাজুয়েট বা পিজি সিট কমিয়ে দিয়েছে। উদ্বিগ্ন গোটা চিকিৎসক মহল। প্রশ্ন উঠছে, রাজ্যের বাসিন্দাদের স্বাস্থ্যের দায়িত্ব কাদের হাতে তুলে দেব আমরা? যে আমাদের এই যে পরিকাঠামোহীনভাবে যেভাবে চলছে সেটা বেসরকারি ক্ষেত্রকে প্ররোচিত করবে, আরও বেশি প্রশ্রয় দেবে, তাদের মুনাফা আবার বাড়াবে। এবং এর সঙ্গে একটা আতঙ্ক আমাদের মধ্যে থাকছে যে এরকম একটা পরিকাঠামোর মধ্যে থেকে যারা চিকিৎসক হয়ে বেরোবে, যারা এমডিএমএ স্নাতকোত্তর পড়ে বেরোবে, তারা তাহলে কী শিখবে? তাহলে আমার সমাজের মানুষের স্বাস্থ্য কাদের হাতে সামনের দিনে থাকবে? একদিকে নিয়োগ নেই, অন্যদিকে প্রতিযোগিতা করে আরও 3টে নতুন মেডিকেল কলেজের ভাবনা রাজ্যের, কিন্তু সেগুলি চালাবে কারা? পরিকাঠামোর অভাবে আদৌ রাজ্য ভালো চিকিৎসক তৈরি করতে পারবে? প্রশ্ন চিকিৎসকদের। যেখানে লোক বলের অভাবে পঠন পাঠনের পরিবেশ নেই, চিকিৎসক তৈরির ক্ষেত্রে যে উপযুক্ত পরিবেশ দরকার সেটা নেই, তার মধ্যে আবার নতুন করে যদি মেডিকেল কলেজ বাড়ানো হয় সেই ঘাটতি আরও বেশি হবে। আমরা দেখেছি যে প্রফেসর থেকে শুরু করে অ্যাসোসিয়েট প্রফেসর এই পদগুলোতে 30 থেকে 40% ভ্যাকেন্সি রয়েছে এবং গ্রুপ ডি সুইপারের যে পদগুলো সেটা 70 থেকে 80% পদ ফাঁকা রয়েছে। এর ফলে এই যে পদগুলো, এই কাজগুলো তো কাউকে না কাউকে করতে হয়। ফলে সামগ্রিক পরিকাঠামো, পরিবেশের, শিক্ষার পরিবেশের অব্যবস্থা, এই অব্যবস্থার মধ্যে কখনোই সুস্থ বা ভালো ডাক্তার তৈরি করা সম্ভব না। এই যে মুর্মু যে মেডিকেল কলেজ খোলা হচ্ছে, যার পরিণতি, যেখানে কোনো পরিকাঠামো নেই, যেখানে কোনো টিচার নেই, ফ্যাকাল্টিস নেই, আজকে তার পরিণতি কিন্তু অত্যন্ত নিম্নমানের চিকিৎসক কিন্তু আজকে গোটা দেশ ছেয়ে যাবে। এর থেকে ভয়ঙ্করতম আর কিছু হতে পারে না। গভর্নমেন্টের যে পলিসিটা, যে আজকে সংকোচন করা, কর্মী সংকোচন করা, আজকে শিক্ষক সংকোচন করা, সেই পলিসিরই পার্ট। এটা অত্যন্ত জনবিরোধী এবং আজকে শিক্ষা বিরোধী, মেডিকেল শিক্ষা বিরোধী এবং আজকে চিকিৎসা বিরোধী। মানুষের উপর এটার কোপটা এসে পড়ছে। আরজিকর কাণ্ডের সময় মেডিকেল কলেজের দুর্নীতি নিয়ে গুচ্ছ গুচ্ছ প্রশ্ন উঠেছিল, জানিয়ে তোলপাড় চলেছিল গোটা রাজ্যে। রাজ্যবাসীর চোখে ধরা পড়েছিল রাজ্যের চিকিৎসা ক্ষেত্রের কঙ্কালসার অবস্থা। কোথাও গিয়ে এই সমস্ত দুর্নীতির খেসারত দিতে হচ্ছে আমজনতাকেই। উল্টো পথে হাঁটছে রাজ্য। একটা ডিস্ট্রিক্ট হসপিটালকে মেডিকেল কলেজে করে দিলাম, আবার কলকাতা থেকে নিয়ে গেলাম কিছুদিনের জন্য, নিয়ে গিয়ে সেটা দেখিয়ে দিলাম। এরকমও হয়েছে। যেটা দরকার সব থেকে ইমিডিয়েট রিক্রুটমেন্টটাকে আরও বাড়ানো উচিত, যে আর এখন কোনো নতুন কোনো মেডিকেল কলেজ না খুলে এক্সিস্টিং যেগুলো রয়েছে সেগুলোর উপরে সরকার নজর দিক। তো পুরো যে পলিটিসাইজেশন হয়েছে, যে রাজনীতিকরণ হয়েছে, তারই ফল কিন্তু এগুলো হচ্ছে। মানে একটা খুবই চিন্তার বিষয়, কারণ আমাদের প্রতি বছর যেখানে সিট বাড়ার উদ্দেশ্য, প্রত্যেক বছরে সিট বাড়বে, জুনিয়র ডক্টরের সংখ্যা বাড়বে, সেখানে পশ্চিমবঙ্গ উল্টো পথে হাঁটছে। রাজ্য জুড়ে মুড়িমুড়কির মতো মাথা তুলে দাঁড়াচ্ছে সরকারি বা বেসরকারি মেডিকেল কলেজ ও হাসপাতাল, কিন্তু তাতে নেই পর্যাপ্ত নিয়োগ। যার জেরে ডাক্তার হওয়ার স্বপ্ন দেখেও পড়াশোনা থেকে বঞ্চিত হচ্ছে বহু পড়ুয়া। নতুন নয়, পুরনোদের নিয়েই শক্ত হোক রাজ্যের চিকিৎসা শিক্ষা কাঠামো। ক্যালকাটা নিউজ।